একটু ভেবে দেখুন তো, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ কি মালয়েশিয়া বা ডেনমার্কের মতো দেশের অর্থনীতিকেও পেছনে ফেলে দিতে পারে? অবিশ্বাস্য মনে হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ কিন্তু এমনই এক চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছে। কানাডার বিখ্যাত গণমাধ্যম ভিজুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে 2030 সালের মধ্যে বিশ্বের 32তম বৃহৎ অর্থনীতির দেশ হতে চলেছে বাংলাদেশ। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বদলে যেতে চলেছে আগামী দিনের বিশ্ব অর্থনীতি এবং এই তালিকায় বাংলাদেশের অবস্থান কোথায়। আইএমএফ এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী 2030 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার $667 বিলিয়ন পৌঁছানোর এক দারুণ পূর্বাভাস মিলেছে। এই বিশাল অর্জনের ফলে জিডিপির আকারে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও ডেনমার্কের মতো উন্নত ও বিকাশমান দেশগুলোকে পেছনে ফেলে বিশ্ব মঞ্চে আরও শক্ত অবস্থান তৈরি করবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এই পূর্বাভাস অনুযায়ী বিশ্বের 180টি দেশের মধ্যে $677 বিলিয়ন জিডিপি নিয়ে বাংলাদেশ বিশ্বে 32তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। একই সময়ে তালিকার ঠিক পরেই থাকবে মালয়েশিয়া, যাদের জিডিপি পৌঁছাবে $672.5 বিলিয়ন। তাছাড়া $667.5 বিলিয়ন জিডিপি নিয়ে ভিয়েতনাম 34তম, $589.2 বিলিয়ন নিয়ে ডেনমার্ক 40তম এবং $536.9 বিলিয়ন জিডিপি নিয়ে হংকং 42তম অবস্থানে থাকবে। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের এই পরিচিত ও শক্তিশালী অর্থনীতির দেশগুলোর চেয়ে ভবিষ্যতে এগিয়ে থাকবে আমাদের বাংলাদেশ। বৈশ্বিক অর্থনৈতিক চিত্রের দিকে তাকালে দেখা যায় 2030 সালেও বিশ্বের 1 নম্বর অর্থনীতি হিসেবে নিজেদের শীর্ষস্থান ধরে রাখবে যুক্তরাষ্ট্র, যার জিডিপি প্রায় $37.7 ট্রিলিয়ন পৌঁছাতে পারে এবং এটি একাই বৈশ্বিক অর্থনীতির 1/4 বেশি অধিকার করবে। এই তালিকায় প্রায় $26 ট্রিলিয়ন অর্থনীতির আকার নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে চীন। তবে সবচেয়ে বড় চমক ও কৌতূহল তৈরি হয়েছে তৃতীয় স্থানটি নিয়ে, যেখানে জার্মানি ও ভারতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস মিলেছে এবং এই দুই দেশের অর্থনীতির ব্যবধান হবে মাত্র $5 বিলিয়ন। এই প্রতিযোগিতায় $6,178 বিলিয়ন জিডিপি নিয়ে জার্মানি সামান্য এগিয়ে থাকলেও ভারত $6,173 বিলিয়ন জিডিপি নিয়ে ঠিক তার পরেই অবস্থান করছে এবং $5,148 বিলিয়ন নিয়ে চতুর্থ বা কাছাকাছি অবস্থানে থাকবে যুক্তরাজ্য। এছাড়া বিশ্বের শীর্ষ 10 অর্থনীতির বাকি দেশগুলোর তালিকায় রয়েছে জাপান, ফ্রান্স, ব্রাজিল, ইটালি ও কানাডার মতো প্রভাবশালী দেশগুলো। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বিশ্বের এই মাত্র শীর্ষ 5টি দেশ মিলেই সম্মিলিতভাবে মোট বৈশ্বিক জিডিপির 53.3% উৎপাদন করবে, যা বিশ্ব অর্থনীতিতে তাদের বিশাল ও একক আধিপত্যের স্পষ্ট ইঙ্গিত দেয়। আইএমএফ বলছে আগামী 5 বছরে বিশ্ব অর্থনীতির আকার প্রায় $25 ট্রিলিয়ন বেড়ে মোট $150 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। আর এই বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলো। বিশ্বের 180টি দেশের এই প্রতিযোগিতায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের এগিয়ে যাওয়া নিঃসন্দেহে এক বিশাল সম্ভাবনার বার্তা দেয়। 2030 সালের এই অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।